যারা রফল ইয়াদিন করে না, আসেন 4 মাযহাবের ফতোয়াকে দেখে নিই। শাফিঈ এবং হাম্বলি এই 2 মাযহাবের অনুসারীরা এখনো রফল ইয়াদিন করে, ভাই করে কি করে না? তো যারা বলছে রফল ইয়াদিন মানসুখ হয়েছে, তো 2 ইমামের অনুসারীরা কি মানসুখ হাদিসের উপরে আমল করছে? ভাই বলুন তো, মানসুখ জিনিসের উপরে যদি কেউ আমল করে এটা জায়েজ না নাজায়েজ? কথা বলেন। মানসুখ হাদিসের উপরে আমল করা জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। ভাই আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়া হতো কি হতো না? হতো। সূরা বাকারার যখন 155 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেল, তখন কোনটা কিবলা পরিবর্তন হলো কি হলো না? তো আগেকার কিবলাটা মানসিক হলো কি হলো না? এখন আপনি যদি বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেন, আপনার নামাজ হবে? কেন? মানসুক হয়ে গেছে, হবে না। বা বলুন তো, আগে মদ খাওয়া জায়েজ ছিল কি ছিল না? মদ খাওয়া জায়েজ ছিল। সেই মুসলিমের হাদিস পরবর্তী অবতীর্ণ হওয়ার পরে তারপরে মদকে হারাম ঘোষণা করা হয়েছে। তো ভাই মদ খাওয়ার হুকুম আগে ছিল, পরে মানসুক হয়ে এটা হারাম হয়েছে। এখন কেউ যদি মদ খায়, মদ খাওয়া জায়েজ হবে? জি না। তার মানে বোঝা গেল মানসুক হাদিসের উপরে আমল করা কি? হারাম। তো এখন বলতে হবে হাম্বলি আর শাফিঈরা হারামের উপর আমল করছে। যে বলছে রফল ইয়াদিন মানসুখ, তাকে যে প্রথম প্রশ্ন, এই মানসুখ কি আল্লাহ কোরআনে বলেছে? রফল ইয়াদিন যদি মানসুখ হয়, তো বিশ্বনবী তিনি কি বলেছেন যে রফল ইয়াদিন আগে করতে এখন বাতিল করা হলো? রফল ইয়াদিন যদি মানসুখ হয়, আলোচনা কোন সাহাবী বলেছে যে রফল ইয়াদিন আগে করতে এখন বাতিল হয়ে গেল? কোন তাবেঈ তারা কি বলেছে রফল ইয়াদিন মানসুখ? কমপক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর ফতোয়া দেন যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন রফল ইয়াদিন মানসুখ। আল্লাহর কসম করে বলছি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ রফল ইয়াদিন মানসুখ এই দাবি করেনি। হানাফি আলেমরা রফল ইয়াদাইন না করার যে দলিল পেশ করে, সেই হাদিসগুলি কি সহিহ? রফল ইয়াদাইন না করার হাদিস ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেটি আবু দাউদে রয়েছে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করার পরে বলছেন যে ওয়ালাম ইয়াসিহা, হাদিসটি সহিহ নয়। তাহলে যিনি সংকলন করেছেন তিনি সতর্ক সাবধান করে দিয়েছেন যে রফল ইয়াদাইনের হাদিস, যে রফল ইয়াদাইন করতে হবে না বা একবার শুধু, এই হাদিসটি সহিহ নয়। পক্ষান্তরে শত শত হাদিস রয়েছে রফল ইয়াদাইনের, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 জায়গায় সালাতে রফল ইয়াদাইন করেছেন। তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়, আর 2 তাশাহুদ বিশিষ্ট সালাতে প্রথম তাশাহুদ থেকে ওঠার সময়। সুতরাং এগুলি হচ্ছে সুন্নাত, বরং সুন্নাতে মুতাওয়াতিরা এর উপর আমল করেন। বড় বড় হানাফি মুহাদ্দিসরা এটাকে মেনেছেন। আল্লামা সিন্দি রহমতুল্লাহ আলাইহি মদিনার আলেম এবং হানাফি আলেম, নাসাই এবং ইবনে মাজার হাশিয়া তিনি ভাষ্য বা টিকা লিখেছেন। তিনি বলেছেন যে রফল ইয়াদাইনের হাদিসগুলি বেশি শক্তিশালী, তবে কুল্লুন সুন্নাত, দুটোই সুন্নাত। তো যদি কমপক্ষে এইটুকু মানেন যে রফল ইয়াদাইন করাও সুন্নাত আর রফল ইয়াদাইন মাঝে মাঝে ছাড়াও সুন্নাত, যেমন সিন্দি বলেছেন, কমপক্ষে এতটুকুতে আসেন। আর যদি 50টি হাদিস থাকে, উদাহরণস্বরূপ বলছি, তারও বেশি রয়েছে রফল ইয়াদাইনে, তো 50 বার রফল ইয়াদাইন করেন আর একবার মাঝে মধ্যে ছেড়ে দেন, সুন্নাত, কোনো অসুবিধা নেই। সুন্নাত মানে মাঝে মধ্যে ছাড়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। এক কথায় রফল ইয়াদাইন করা, 2 হাত উত্তোলন করা, এটি সুন্নাত, ফরজ ওয়াজিব নয়। তেমনি এটি মনসুখ রহিত নয়। নামাজে রুকুর পরে, রুকুর আগে পরে রফল ইয়াদাইন না করলে কি কোনো সমস্যা আছে? আমরা সমস্যা খুঁজি, আমরা সুন্নত খুঁজি না কেন? রুকুর আগে পরে রফল ইয়াদাইন না করলে একটি সুন্নত, 2টি সুন্নত বাদ পড়ে গেছে। একটি সুন্নতের ব্যাপারে গুরুত্ব দেওয়া বেশি জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন এটা খুঁজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন সেটা করাটা উত্তম, নিতে কোনো সন্দেহ নেই। আপনি আমি সবাই রসুলকে ভালোবাসি, যদি রসুলকে ভালোবাসার দাবি করি, রসুলের আমলটা কেন ত্যাগ করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রফল ইয়াদাইন করতেন, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। রুকুর আগে এবং রুকুর পরে আমরা চেষ্টা করব এই কাজটি করতে আমরা চেষ্টা করব, যাতে করে আমরা সুন্নতের উপর আমল হয়। তারপরেও বলছি, যদি কেউ না করে তার সালাত হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, কিন্তু সুন্নতের উপর আমলটা বাদ পড়ে গেল। সহিহ হাদিস মানতে সবাই বাধা দেয়, সহিহ হাদিস সবাই বাতিল করে। এটা হানাফি আহলে হাদিস সমান সমান। আহলে
হানাফিদের ব্যারাম হলো হাদিস শুনলে বলে মানসুখ হয়ে গেছে। এটা ভুল কথা। সহিহ হাদিস সহিহ হাদিস, নবীজি আমল করেছেন, যেমন রফুল ইয়াদাইন নবীজি আমল করেছেন, প্রায় অর্ধশত সাহাবীদের আমল আছে। নবীজির ওফাতের পরে আবু হুরায়রা আমল করেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস আমল করেছেন। তাহলে কি এনারা গুনাহগার হয়েছেন নাকি? আব্দুল কাদের জিলানী আজীবন রফাদাইন করেছেন। আমাদের হানাফি মাযহাবের বড় বড় আলেম ইসহাম ইবনে ইউসুফ রফাদাইন করেছেন। তারা কি কাফের হয়ে গেছেন নাকি না গুনাহগার হয়ে গেছেন? রফাদাইন হাদিস সহিহ, রফাদাইন না করার হাদিস সহিহ। আমাদের হানাফিদের দোষ হয়েছে নিজের মাযহাবের ব্যাপারে দলিলগুলো জানি না, আমরা ঝগড়া করে মানুষদের হাদিস বিরোধী করি। কেউ যদি এসে বলে যে বুখারী শরীফে হাদিস আছে জোরে আমিন নেই, বুখারী শরীফে জোরে আমিনের হাদিস নেই, আমিনের হাদিস আছে বা রফাদাইনের হাদিস আছে, আমরা সোজা বলবো হ্যাঁ তুমি বুখারী পড়ো কেন, তুমি কি বোঝো? আবু হানিফা কিছু বোঝেনি? এই কথাটা গলত। আবু হানিফা কি বুঝেছে না বুঝেছে আপনার দায়িত্ব না। আপনি মুফতি হলে আবু হানিফা বলেছেন আপনাকে দলিল জেনে ফতোয়া দিতে হবে। আহলে হাদিস ভাইরা মাশাআল্লাহ এদিক থেকে মোটেও কম না, একেবারে জেল জ্বলন্ত সহিহ হাদিসকে জয়ীফ বানায় বাতিল করে দিচ্ছেন। রফুল ইয়াদিন অনেকবার করা একবার করা দুটোই সহিহ, অথচ একদল একটা নিয়ে আর একটাকে কেউ মানসুখ বানাচ্ছে, কেউ জয়ীফ বানাচ্ছে। এই পদ্ধতি মোটেও ভালো না। যে বিষয়ে ইখতিলাফ সাহাবীদের যুগে ছিল এটা থাকবে। রফুল ইয়াদাইন করার ব্যাপারে হাদিস অত্যন্ত সহিহ পরিমাণ হাদিস আছে, অনেক পরিমাণ হাদিস আছে। আর রফুল ইয়াদাইন না করার ব্যাপারে হাদিস আছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রফুল ইয়াদাইন যখন নামাজ পড়ে দেখিয়েছেন যে আমি তোমাদেরকে দেখাই কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছেন, তিনি দেখিয়েছেন, রফুল ইয়াদাইন করেননি, শুধু শুরুতে তাকবীরে তাহরিমা করেছেন। এবং সাহাবী মিথ্যা কথা বলেননি, হাদিসটি সহিহ, তিনি তাই দেখেছেন। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আমল করে দেখিয়েছেন এবং তিনি রফুল ইয়াদাইন করেছেন। আমি এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে দেখেছি। তো কোনটা ঠিক? দুইটাই ঠিক। কোন কোন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, কোন কোন সময় করেননি। তবে এটা ঠিক, সংখ্যার দিক থেকে সহিহ হাদিসের নাম্বার রফুল ইয়াদাইন করার পক্ষে একটু বেশি, ঝোঁকটা পাল্লাটাও দিকে একটু ভারী। এই জন্য অনেকে ওটাকে আমল করাকে পছন্দ করে। আর রফুল ইয়াদাইন না করার পক্ষেও দলিল নাই, এটা ঠিক নয়। সহিহ হাদিসের দলিল রয়েছে। সংখ্যার দিক থেকে রফুল ইয়াদাইন করার পক্ষে বেশি, যেটা আমি বলেছি। আমি পার্সোনালি আলহামদুলিল্লাহ যখন জমাতে থাকি, যখন মসজিদে দায়িত্ব পালন করি না। ব্যক্তিগতভাবে যখন করি তখন আমি মাঝে মধ্যে রফুল ইয়াদাইন করি, মাঝে মধ্যে করি না। মানে হাদিসের সাথে দুইটা আমল করা জায়েজ আছে। আর কেউ বলবেন এটা তো তালফিক, এটা তো জায়েজ নাই, আপনি একটা নিবেন দুইটার মধ্যে করতে পারবেন না, এগুলো অত্যন্ত বাড়াবাড়ি কথা, এগুলোর কোনো দলিল নাই। যদি হাদিস সহিহ হয়ে যায়, কারো অধিকার নেই আপনাকে সেটা থেকে আমল করতে মানা করতে, কারো অধিকার নাই। কোনো ইমাম বলেন নাই তুমি আমার হাদিস নিলে, আমার ফতোয়া নিলে আর এটা নিতে পারবেন না। শুধু সুবিধাবাদ জিন্দাবাদটা অ্যাভয়েড করতে হবে, যে এটা আমার সুবিধা আর ওইটা মানে যখন সুবিধা এটা করি, যখন সুবিধা ওইটা করি, এটাই কোনো কথা না। আমরা সুন্নতের আমল করবো। আর একাধিক সুন্নতের আমলের সুযোগ হলে অসুবিধা কি? ইমাম সাহেব যদি রফুল ইয়াদাইন না করেন, মুক্তাদি যদি রফুল ইয়াদাইন করেন, কোনো গুনাহ হবে কিনা? কোনো অসুবিধা নেই।